প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে মাদ্রাসা সার্ভিস কমিশন আয়োজিত মাদ্রাসা শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল বা রেজাল্ট প্রকাশ নিয়ে সম্ভাব্য প্রশ্নচিহ্ন। বন্ধুরা, এখানেই কিন্তু থাকছে প্রার্থীদের বিশেষ বার্তা এবং সেই নিরিখে উঠে আসছে কিছু সম্ভাব্য মারাত্মক সমস্যা। সবটাই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করছি, যতটুকু তথ্য আমরা প্রার্থীদের কাছ থেকে বিভিন্নভাবে সংগ্রহ করতে পেরেছি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন। আর্জেন্ট ভিত্তিতে ক্রিয়েট করা, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, আমরা সকলেই জানি যে গতকালকে মাদ্রাসা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রেজাল্ট কিন্তু প্রকাশ হয়ে গিয়েছে, কিন্তু সেই রেজাল্ট ঘিরে এবার সম্ভাব্য কিছু প্রশ্নচিহ্ন কিন্তু উঠে আসছে। সরাসরি প্রার্থীরাই কিন্তু এই বিষয়ে বার্তা দিচ্ছেন বিভিন্নভাবে সামাজিক গণমাধ্যমে, যে দীর্ঘ সময় পরে মাদ্রাসার শিক্ষক নিয়োগের পরীক্ষা হলো, সেখানে রেজাল্ট তো প্রকাশ হলো ঠিকই এবং সব কিছুই ঠিকঠাকভাবে রেজাল্ট প্রকাশিত হলো, কিন্তু তারপরেও থেকে গেল সম্ভাব্য কিছু প্রশ্নচিহ্ন। তবে কি আবারও কেসের পথে যেতে চলেছে এই বিষয়টি? রেজাল্টকে কেন্দ্র করে নানা ধরনের প্রশ্ন উঠছে এবং 6টি মারাত্মক সমস্যা কিন্তু উঠে আসছে এই রেজাল্টে এর ক্ষেত্রে সম্ভাব্য প্রশ্নচিহ্নর বিষয়টিকে কেন্দ্র করে। সেই নিরিখে প্রার্থীদের যে বার্তা উঠে এসেছে ততটুকুই আমরা আপনাদের মাঝখানে তুলে ধরবার জন্য চেষ্টা করছি। তো প্রার্থীর তরফ থেকে বিভিন্নভাবে বার্তা দেওয়া হয়েছে। এই বিষয়ে প্রথমত জানিয়ে রাখা দরকার, প্রার্থীদের বার্তা অনুযায়ী কোট আনকোট, যে এই যে রেজাল্টটি এসেছে, এখানে মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে কিন্তু কোনো সার্চ পোর্টাল নেই। কোনো একটা সার্চ পোর্টাল বা একটা সার্ভারের মধ্যে কোনো সার্চ পোর্টাল থাকলে সেখান থেকে লগ ইন করে প্রার্থীরা দেখতে পারবেন তাদের নিজ নিজ রেজাল্ট, সেই ব্যবস্থা কিন্তু নেই। যেটা আমরা এসএসসির ক্ষেত্রে দেখি, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল এসএসসি, স্কুল সার্ভিস কমিশন এবং প্রাইমারির ক্ষেত্রে বিভিন্ন রেজাল্টগুলো যেভাবে পাবলিশড হয়, বা নেট সেট সিটেটের যে কোশ্চেনগুলো পরীক্ষার পরে যেভাবে রেজাল্ট পাবলিশ করে, সেই ক্ষেত্রে এখানে কিন্তু এই রেজাল্টের সার্চ পোর্টাল কিছু নেই। এটা একটা যেমন বিষয়, তেমনি দ্বিতীয় প্রার্থীদের আর একটা বার্তা থাকছে দ্বিতীয়ত, যে এই রেজাল্টের ক্ষেত্রে সার্চ অপশান কিন্তু রাখা হয়নি। অর্থাৎ রেজাল্ট যে প্রার্থীরা সার্চ করে দেখবেন সেরকম কিন্তু কোনো অপশান নেই। তৃতীয় যে বিষয়টা এখানে হচ্ছে, প্রার্থীরা নিজেদের নম্বর বা স্কোর কোনোভাবেই কিন্তু দেখতে পাচ্ছেন না, বা প্রার্থীদের নম্বর বা স্কোর দেখার কিন্তু কোনো সুযোগ নেই, যেহেতু উল্লেখিত উপরের দুটি পয়েন্ট অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় যে সার্চ পোর্টাল বা সার্চ অপশান নেই বলেই। তো এটি গেল তৃতীয় একটি বিষয় প্রার্থীদের দেওয়া বার্তা অনুযায়ী। চতুর্থ যে বিষয়টি উঠে আসছে সেটাও গুরুত্বপূর্ণ, যে পিডিএফ আকারে রেজাল্ট এসছে ঠিকই, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু সেখানে আবার প্রার্থীদের নাম নেই। এটা কিন্তু একটা ধোঁয়াশার জায়গা তৈরি করছে। এটা একটা মারাত্মক সমস্যা বলা যেতে পারে। প্রার্থীরা এই বিষয়ে কিন্তু বার্তা দিচ্ছেন যে পিডিএফ আকারে রেজাল্ট এলেও সেখানে কিন্তু প্রার্থীদের নাম নেই, যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বা প্রাইমারির ক্ষেত্রে দেখা যায় না। তো সেখানে প্রার্থীর নাম থাকে, কিন্তু এক্ষেত্রে কিন্তু প্রার্থীদের নাম নেই। এটা একটা চতুর্থ দিক। পঞ্চম দিক থেকে প্রার্থীদের যে বার্তা উঠে এসেছে, যে কোন সাবজেক্টে কত কাট অফ তার আলাদা আলাদা কিন্তু তালিকা পরিসংখ্যান নেই। অর্থাৎ ডিফারেন্ট যে সাবজেক্টগুলি রয়েছে সেক্ষেত্রে ডাক পেয়েছেন যারা ডাক পাচ্ছেন ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে কাট অফটা কত হয়েছে তার ডিফারেন্ট সাবজেক্ট ভেদে কিন্তু কোনো তালিকা বা পরিসংখ্যান কিন্তু একেবারেই নেই। অর্থাৎ এটাও একটা বিষয়। এবং ষষ্ঠত সবথেকে বড় আর একটা বিষয় হচ্ছে, যে প্রার্থীদের দেওয়া বার্তা অনুযায়ী বিষয়টি হলো এরকম, যে ফাইনাল অ্যান্সার কি এসেছে, কিন্তু এই ফাইনাল অ্যান্সার কির ক্ষেত্রে যদি কোথাও কোনো স্বাভাবিকভাবেই ভুল ত্রুটি বিচ্যুতি থেকে যায়, তো সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু সেটা চ্যালেঞ্জ করা যাবে না। অর্থাৎ এই যে ফাইনাল অ্যান্সার কির কোনো ক্ষেত্রে কোনো অপশানে যদি কোনো ভুল ত্রুটি বা সমস্যার জায়গা থেকে যায়, তবে সেটি কিন্তু চ্যালেঞ্জ করা যাবে না। এটি পূর্বকৃতভাবেই বলে দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন কিংবা প্রাইমারির ক্ষেত্রে বা নেট সেটের ক্ষেত্রেও যে চ্যালেঞ্জের যে জায়গাটা থাকে, যে কোশ্চেনে কোথাও একটা অ্যান্সার দেওয়া হলো, সেটা যদি কোনো ক্ষেত্রে সমস্যা থাকে প্রার্থীরা চ্যালেঞ্জ করতে পারবে, সেরকম সুযোগ দেওয়া থাকে, কিন্তু সেই সুযোগটা কিন্তু এখানে নেই। তো যাই হোক না কেন, এই সমস্ত বিষয়াদিগুলো উঠে আসলো। এই সমস্ত বিষয়াদি নিয়ে পরবর্তী ক্ষেত্রে আবার কোর্ট কেস হয়ে যায় কিনা সেটাও দেখার বিষয়। সেই দিকে কিন্তু সকলকে ফোকাস রাখতে হবে। যাবতীয় সম্ভাব্য সমস্যাগুলি বিভিন্ন প্রার্থীদের দেওয়া বার্তা অনুযায়ী সামাজিক গণমাধ্যম সূত্রে যেভাবে উঠে এসেছে ততটুকুই কিন্তু আমরা তুলে ধরবার জন্য চেষ্টা করলাম। তো পরবর্তী ক্ষেত্রে এই নিয়ে কি হয় না হয় সেটা এখন দেখার বিষয়। আপাতত এইটুকুই। তো এখন দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, সকলে ভালো থাকবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য সঙ্গে থাকবেন। ধন্যবাদ।